হ্যালো, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? ওকে, আমিও ভালো আছি। আজ আমি যে নতুন ভিডিওটা করতে চলেছি, আপনাদের পোস্ট করব। আপনারা দেখুন, ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন। ওকে? তাহলে আমি শুরু করে দিই আজকের ভিডিওটা। আজকে নতুন একটা ফলের উপরে করছি, সেটা হচ্ছে নাশপাতি। নাশপাতি একটা সুস্বাদু এবং রসালো ফল। এইটা আমরা কাঁচা সাধারণত খেয়ে থাকি, তাই না? অন্যান্য ফলের মতন আমরা কাঁচাই খেয়ে থাকি। এটা অত্যন্ত পুষ্টিকর ফল। আর তাছাড়া এটার প্রাথমিক কিছু একটু বলে দিই। এই গাছের পাতাগুলো ছোট ছোট হয় এবং এই গাছটা নাতিশীতোষ্ণ এবং উপক্রান্তীয় অঞ্চলেই বেশি ভালো জন্মায়। হ্যাঁ, এইসব মানে ওয়েদারের উপরে ভালো জন্মায় এবং পরিবেশটা, গাছেরও তো একটা পরিবেশের দরকার। সব গাছ তো সব জায়গাতে জন্মাতে পারে না বা ভালো ফলন দিতে পারে না, সেটাও তো একটা মানতে হয় আমাদের। আর তাছাড়া এই গাছের পাতাগুলো ছোট। গাছটা যখন মানে ফর্মে আসতে শুরু করে, অন্ততপক্ষে 3 থেকে 10 বছর বাদে আমরা এই গাছ থেকে ফল পেয়ে থাকি। তবে বলছি, প্রত্যেক বছরে গাছটাকে একটু একটু করে ছাঁটাই করা ভালো। তাতে কি হচ্ছে, শাখা প্রশাখা বৃদ্ধি হচ্ছে এবং ফলনটাও ভালো হয় তাতে। হ্যাঁ, এটা একটা পুষ্টিকর ফল ঠিকই, কিন্তু এর মধ্যে 83% জল থাকে। মানে কতটা পরিমাণে জল আপনি চিন্তা করুন। এটির মধ্যে আঁশ থাকে, ভিটামিন থাকে, খনিজ পদার্থ, অ্যান্টিঅক্সিডেন্ট সব রয়েছে এটার মধ্যে। নাশপাতি একটা পুষ্টি সমৃদ্ধ এবং উপকারী ফল হিসেবে আমরা মনে করে থাকি। এর প্রচুর গুণ রয়েছে। অপকারিতা আমরা সাধারণত সব ফলে খুব একটা পেয়ে থাকি না, সেটা সবসময় বলি, অতিরিক্ত খেলে এটা হয়। আর কোনো বিশেষ রোগে আক্রান্ত কোনো রোগীদের উপরে এটার বিধিনিষেধ থেকে থাকে ফল যে কোনো খাবারের উপরে। তাছাড়া সাধারণ মানুষদের জন্য আমরা বলে থাকি, তবুও সতর্কতা বাণী আমরা দিয়ে দিই যাতে কোনো কারোর ক্ষতি না হয়। এবং নাশপাতির মধ্যে যে ফাইবারটা থাকে, সেই ফাইবারটা কী করছে, আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করছে এবং কোষ্ঠকাঠিন্য দূর করছে। শুধু এইটুকুনও না, নাশপাতির মধ্যে থাকা ফাইবারটা কোলেস্ট্রলের মাত্রা কমাতে, খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করছে। অ্যান্টিঅক্সিডেন্টগুলো কী করছে, প্রদাহ কমাচ্ছে এবং অক্সিডেটিভ স্ট্রেসটা কমিয়ে দিচ্ছে। হৃদযন্ত্রকে রক্ষা করতে সাহায্য করছে। হ্যাঁ, হৃদযন্ত্রকে মানে সুস্থ রাখতে সাহায্য করছে। আর এই ফলেতে ক্যালোরি কম আছে। সাধারণত বেশিরভাগ ফলেতেই ক্যালোরিটা কম থাকে, সেই জন্যই ডাক্তাররা প্রেসক্রাইব করে ফলটা খেতে। যে কোনো ফল, শাকসবজিতেই তো যে ক্যালোরি কম আছে আর উচ্চ ফাইবার আছে। উচ্চ ফাইবারযুক্ত বলে এবং ক্যালোরিটা কম বলে নাশপাতি আমাদের ওজন কমাতে সাহায্য করছে এবং ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে। আর তাছাড়া তো আমরা সবসময় জানি যে কোনো ফলের মধ্যে ভিটামিন সি থাকে। এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি করে থাকে। হ্যাঁ, নাশপাতিতে থাকা হাইপোগ্লাইসেমিক উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। কি? নাশপাতিতে থাকা হাইপোগ্লাইসেমিক উপাদান, এটা আমাদের কি করছে, রক্তের শর্করা মাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো কোষের ক্ষতি রোধ করে। যে আমাদের শরীরে যে কোষগুলো রয়েছে, কোষের ক্ষতিটা রোধ করে থাকে এবং প্রদাহ কমায়। হ্যাঁ, তারপরে নাশপাতিতে সোডিয়াম কম। অনেক ফলেতে সোডিয়াম থাকে, কিন্তু নাশপাতিতে সোডিয়ামটা কম বলে বলছে যে এটা স্বাস্থ্যকর ফল হিসেবেই মনে করা হয়। এটা কোনো অসুবিধে হবে না। এবং খালি পেটে যদি আপনি একটা নাশপাতি খান, তাহলে আপনার হজমে যথেষ্ট সাহায্য করবে। আর শুধু তাই না, মেটাবলিজম বাড়াবে। তবে আপনারা এটা ব্রেকফাস্টে খেতে পারেন, কোনো অসুবিধে করবে না। নাশপাতির রসও আমরা খেতে পারি। নাশপাতির রসটা কোনো ক্ষতিকর না, তবে ডাক্তাররা বলে ফাইবারযুক্ত রস
মানে ফলের রস, যেটা অরিজিনাল ফল যেটা, সেটাকে ফাইবার সরিয়ে দিয়ে শুধু রসটা খেলে ফাইবারের গুণটা আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, এবং ফাইবারটা এতটাই উপকারী শরীরে, যে কারণে আমরা কাঁচা একদম ডাইরেক্ট খেয়ে থাকি, এবং খোসাগুলো পর্যন্ত পুষ্টিকর হয়। তারপরে নাশপাতির অনেক ভিটামিন রয়েছে, মানে শুনলে অবাক হয়ে যাবেন এতগুলো ভিটামিন। তাহলে সব ভিটামিন কি প্রচুর পরিমাণে? না, সীমিত পরিমাণে রয়েছে বা সামান্য পরিমাণে রয়েছে। ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি6 এগুলো পাওয়া যাচ্ছে। এছাড়া কি বলছে, ভিটামিন এ এবং ইও এর মধ্যে অল্প পরিমাণে রয়েছে। ভিটামিন এ আর ই আছে, তবে পরিমাণে অল্প। তাছাড়া খনিজ পদার্থ হিসেবে কোনটা পাচ্ছি আমরা, যেমন আপনার পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, তারপরে ফাইবার মতো আরও অনেক প্রয়োজনীয় উপাদান এর মধ্যে ভরপুর আছে। হ্যাঁ, তাহলে সকালে আমি খালি পেটে যদি একটা নাশপাতি খেয়ে পড়ি, তাহলে আমাদের হজমে যথেষ্ট সাহায্য করবে, আর মেটাবলিজম যথেষ্ট বাড়িয়ে দেয়। সেটা আগেই বললাম আপনাদের। শুধু তা না, রোগ প্রতিরোধ ক্ষমতাটা অটোমেটিক্যালি আমাদের বেড়ে যায় যদি সকালে আমি খালি পেটে একটা করে ফল খাই। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে ফল খালি পেটে খায় না, মানে তাতে অ্যাসিডিটি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আজকাল আমি যেটা শুনছি যে মর্নিংয়ে প্রচুর লোক, ইভেন ডাক্তাররাও খালি পেটে বেশ কিছু কিছু ফল খেয়ে থাকে, যেটা শরীরের জন্য খুব উপকারী। তবে কি, তাদের যদি পেটে সয় এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে, তাদের জন্য তো অবশ্যই অবশ্যই ভালো সেটা। হ্যাঁ, মেটাবলিজম বাড়িয়ে দিচ্ছে খালি পেটে যদি খায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। তবে এইটা বলছে যে নাশপাতি স্বাস্থ্যকর ঠিকই, কিন্তু একটা রোগের ক্ষেত্রে মানে মোটামুটি মানা করাই হয় বলা যায়। আপনি হ্যাঁ সামান্য পরিমাণে মাঝে মাঝে খেতে পারেন এই ফলটা। সেটা কাদের জন্য? যাদের ডায়াবেটিস আছে। কেন খেতে না বলছে? কারণ এর মধ্যে প্রাকৃতিকভাবে সুগারটা রয়েছে, চিনি রয়েছে, চিনিযুক্ত, এটা ন্যাচারাল চিনি, মানে ফলের নিজস্ব চিনি, যে কারণে বলছে এটা ডায়াবেটিস রোগীদের এটা বেশি খাওয়াটা উচিত না, পরিমিত পরিমাণে খাওয়াটা উচিত। তাহলে নাশপাতি আমাদের শরীরে অস্বস্তি বা পার্শ্ববর্তী ক্রিয়া কখন দেখা দেয়? যখন দেখবেন, কখন দেখা দেয় পার্শ্ববর্তী প্রতিক্রিয়াটা কখন হয়? যখন দেখবেন যে খেয়ে আমার একটা অস্বস্তি হচ্ছে। একদিন খাবেন, খেয়ে দেখবেন আমার একটু অস্বস্তি হচ্ছে, তখন আমি ওটাকে অ্যাভয়েড করবেন। শুধু তা না, যাদের শরীরে বিশেষ বিশেষ রোগ রয়েছে এবং খাওয়াটা উচিত কি অনুচিত তারা জানেন না, তখন ডাক্তারের, অথচ খাওয়ার ইচ্ছে আছে এই ফলটা, তখন আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে এটা খেতে পারেন। ডাক্তার যা পরামর্শ দেবে সেই পরামর্শ অনুযায়ী আপনারা চলবেন, অগত্যা নিজেরা আগের থেকে খাবেন না। তবে হ্যাঁ, ইচ্ছে করলে আপনারা খেতে পারেন, সেটা আপনার শরীরে, আপনি পরে দেখবেন আপনার শরীরে কোনো অসুবিধে হচ্ছে কিনা, সেটাকে ফলো করবেন। আর অতিরিক্ত মাত্রা খেলে তো যে কোনো শাক সবজি, ফলমূল, সব রকম খাওয়ারই আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া চলে আসবে। পার্শ্ব প্রতিক্রিয়া না, সমস্যা চলে আসে, যেমন পেট ফাঁপা। তারপরে যাদের অ্যালার্জি আছে কোনো ফলেতে, তাদেরও সতর্ক থাকা দরকার। তারপরে আরও কিছু আছে যাদের মানে গ্যাস হয়, হ্যাঁ, এইসব ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। তাদের খাওয়া উচিত কি অনুচিত ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে। এবং আমরা কিভাবে ফলটা খাই বলুন? কাঁচাটাই তো আমরা বেশি খাই, তা নাহলে আমরা জুস করে খাচ্ছি। অনেকে জুসটা লাইক করে, কেননা অনেক রকম অনেক কিছু দিয়ে, মশলাপাতি অনেক কিছু টেস্ট জিনিস দিয়ে সেটাকে করে, তাহলে অনেকে সেটাকে সুস্বাদু হিসেবে খায়। তখন আর তার উপকারিতার চিন্তা 50% থাকলেও পুরোপুরি থাকে না। আর দ্বিতীয়ত হলো, এটা জ্যাম জেলি তৈরি করে, এটা দিয়ে জ্যাম জেলি তৈরি করে। তারপরে সালাদ, ফ্রুট স্যালাড যেটা হয় তার মধ্যেও সেটা ইউজ করা হয়, কিন্তু আমরা শাক সবজির মতন এটা খাই না। তাইলে আমরা নাশপাতি সম্পর্কে খুব সুন্দর একটা ভালো ধারণা নিতে পারলাম, যেই ধারণার বলে আমরা নাশপাতিটাকে পুষ্টিকর এবং উপকারী ফল হিসেবে মান্যতা দিতে পারি এবং গণ্য করতে পারি। ওকে।